সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গত জুলাই আগস্টে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ইস্পাত কঠিন দৃঢ় সম্পর্ক অটুট রাখা ছাত্র সংগঠনগুলো কি তাদের মধ্যে যে ঐক্য ছিল তাহলে কি সেটিতে ফাটল দেখা দিয়েছে বা তাদের ঐক্যে কি ভাঙন শুরু হয়ে গেছে? কি বলছে তারা? তাদের পরস্পরের বিরুদ্ধে কি অভিযোগ এবং কেন দিন দিন পরিস্থিতির অবনতি ঘটছে? এই বিষয়টিকে কেন্দ্র করে গতকালকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে এর ফলশ্রুতিতে ভবিষ্যতে তারা কী ধরনের সংকটে পড়তে পারে সেই আশঙ্কা ব্যক্ত করে তিনি সতর্ক করেছেন। তো এই নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা রিপোর্টের বিস্তারিত কি লিখেছে। ফ্যাসিস্ট বিরোধী শিবিরে ভাঙনের পদধ্বনি, শুরুতে ছাত্র ঐক্যে ফাটল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিরোধের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বাড়ছে উত্তেজনা। এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে। হামলার জন্য ছাত্রদলকে দোষারোপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিপরীতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, তাদের সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদের একাংশ বাধা দিলে এমন ঘটনার সূত্রপাত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসগুলোয় প্রাধান্য বিস্তারের চেষ্টা করছে বলেও মন্তব্য করা হয়। বিশ্লেষকরা বলছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট বিরোধী এসব ছাত্রশক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে। অনেককে জীবন দিতে হয়েছে। ১৫০০-এর বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, গুরুতর আহত হয়েছেন কম বেশি ৩০,০০০। অথচ ফ্যাসিস্ট বিরোধী শক্তির অন্যতম নিয়ামক হিসাবে খ্যাতি পাওয়া এসব ছাত্র সংগঠন শক্তিগুলো এখন ভবিষ্যৎ ছাত্র রাজনীতির কর্তৃত্ব ধরে রাখা সহ বহুমুখী স্বার্থ ও রাজনীতির নানা হিসাব নিকাশের মধ্যে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বানাচ্ছে। তারা মনে করেন, এটি পুরো জাতির জন্য দুর্ভাগ্যজনক শুধু নয়, এর মধ্য দিয়ে সর্বনাশের পদধ্বনিও শোনা যাচ্ছে। এটি এক ধরনের অশনি সংকেত বটে। এর পেছনে তৃতীয় পক্ষের দূরবর্তী ইন্ধন থাকতে পারে। তবে দেশের বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক আহত হন। দেশি অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে মঙ্গলবার কয়েক ঘণ্টা চলা সাধারণ ছাত্রদের উপরে হামলার ঘটনায় জড়িত যুবদলের একজনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। আরও কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুক পেজে মন্তব্য করেছেন, ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন সত্যিকারের ভয় লাগে, আতঙ্ক লাগে, সবচেয়ে বেশি হতাশ লাগে। এখানে যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক, সে তো আমার ভাই। 6 মাস আগেও একসঙ্গে টিয়ার গ্যাস, রাবার বুলেট খেয়েছি। এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যাঞ্জাম কোনোভাবেই বিন্দুমাত্র সুখকর কিছু হতেই পারে না। সাম্প্রতিক কয়েকটি ঘটনা পর্যালোচনায় দেখা গেছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিভিন্ন সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোই পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে ছাত্র সংগঠনগুলো। আর এতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছাত্র সংগঠনগুলো। তবে পরিস্থিতির দায় নিতে কোনো পক্ষই রাজি নয়, বরং দোষ চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ মনে করছে, বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় সংঘাত বাড়ছে।
কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার ঘটনায় মুখোমুখি অবস্থানে রয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, সাধারণ ছাত্র অধিকার পরিষদ সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের ডিসি অফিসের পাশে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে পরস্পর বিরোধী বক্তব্য দিতে দেখা যায় ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতাদের। এ সময় দেশের বিভিন্ন স্থানে তাদের মুখোমুখি অবস্থানের কারণে নতুন করে সংঘর্ষে জড়ানোর সংখ্যাও দেখা দেয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যেও চলছে তুমুল বাকযুদ্ধ। এর আগে 7ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সহ বিভিন্ন দেওয়ালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সংবলিত পোস্টার সাঁটায় ছাত্রদল। বিষয়টি নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা হয়। পরে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এসব ঘটনার দায় কোনো ছাত্র সংগঠন না নিয়ে একে অপরের ঘাড়ে চাপায়। আর এসব সমস্যা সমাধানের জন্য ছাত্র সংগঠনগুলোর প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপে ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ যুগান্তরকে বলেন, ছাত্র সংগঠনগুলো মুখোমুখি হচ্ছে না। সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং এসব অপরাধ ঢাকার চেষ্টা করছে, ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা তাদের মুখোমুখি হচ্ছে। একটি ছাত্র সংগঠন ছাত্রলীগের স্টাইলে ফের শিক্ষার্থী নির্যাতন শুরু করেছে। তিনি ছাত্রদলের কথা বলছেন, যা আমাদের জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। ফলে এই সংগঠন সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এটা থামানোর উপায় উল্লেখ করে তিনি বলেন, যেসব সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ স্টাইলে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির যুগান্তরকে বলেন, জুলাই আগস্টে অভ্যুত্থানের আগে আমাদের কয়েকটি সমস্যা ছিল, যেমন জোর করে মিছিলে নেওয়া, অন্য রাজনৈতিক ছাত্র সংগঠন কার্যক্রমে বাধা দেওয়া এবং গেস্ট রুম করানো। অভ্যুত্থানের পর এই সমস্যার সমাধান হয়েছে। ছাত্রদল কাউকে জোর করেনি এবং বাধাও দেয়নি, এমনকি শিবিরের কার্যক্রমেও বাধা দেয়নি। কুয়েটে যখন ছাত্রদল ক্যাম্পাসের বাইরে ফর্ম বিতরণ শুরু করে তখন ঝামেলা করা হলো। ছাত্রদল রাজনীতি করলেই কী সমস্যা, প্রশ্ন করেন তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, কুয়েটে একটি ছোট ঘটনায় বহিরাগত যুবদল ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে ছাত্রলীগ স্টাইলে হামলা করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এগুলোর স্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়েছে, কিন্তু এরপরও তারাই ভিকটিম সেজে কর্মসূচি দিয়েছে। তিনি আরও বলেন, এই সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে জুলাই স্পিরিট ধারণ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের মনস্তত্ত্ব অনুধাবন করে সেই অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এসব ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিকে শিক্ষার্থীদের বড় একটি অংশ মনে করছে বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় সংঘাতের ঘটনা বাড়ছে। এ বিষয়ে ঢাবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন যুগান্তরকে বলেন, আমরা যখন জুলাই আগস্টের আন্দোলন করেছি তখন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করেছিলাম। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানিয়েছি। কিন্তু অভ্যুত্থানের পর একটি ছাত্র সংগঠনের বিরোধিতার কারণে ছাত্র সংসদ নির্বাচন এখনও দেওয়া হয়নি। তারা ছাত্রলীগ স্টাইলে সন্ত্রাসী রাজনীতি ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চাচ্ছে, যার প্রমাণ পেতে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দূরত্ব তৈরি হলে এর কুফল কী হতে পারে তা তুলে ধরেছেন তার এ সংক্রান্ত ফেসবুক পোস্টে। তিনি বলেন, ছাত্রদল ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয়, নিশ্চিতভাবেই বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না। উভয় নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে। হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার। ছাত্রদল ও ছাত্র শিবির যেভাবে নিজ নিজ অফিসিয়াল প্যাডে একে অন্যের নাম উল্লেখ করে দায় আরোপ ও হুমকি দিচ্ছেন, এটা খুব খারাপ ভবিষ্যতের ইঙ্গিত। তিনি মনে করেন, এদের প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপে ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি এবং একান্ত অপরিহার্য।
তো এ পর্যন্তই। যে সত্যি কথা বলতে এদেশের মানুষ এ ধরনের পরস্পর বিরোধী সংঘাতময় এবং নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড আর দেখতে চায় না, দেখতে চাচ্ছে না। কারণ এগুলো সত্যিকার অর্থে কোনো দেশ, কোনো মানুষের জন্য কোনো কল্যাণকর মঙ্গলজনক কিছু বলে আনেনি, এখনও আনছে না, ভবিষ্যতেও আনবে না। সবাইকেই তার নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ জায়গায় থেকে দেশ এবং দেশের মানুষের কল্যাণ আর ছাত্রদের কল্যাণের কথাই সবার আগে চিন্তা করে রাজনীতি করা উচিত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।